একজন ব্যক্তি তোমার দ্বারা হেদায়েত পাওয়া, আল্লাহর রাস্তা পাওয়া, গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতেও কোটি গুণে উত্তম। এটা হাদিস, এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলছেন। মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খায়বরের যুদ্ধের সময় নবীজি উনার হাতে ইসলামের পতাকা দিছিলেন, বলছিলেন আজকে তোমার হাতে তুলে দিলাম পতাকা, তুমি যুদ্ধ শুরু করো ইহুদিদের সাথে। তো হযরত আলী তো আলীর শরীরে একটা জোশ আইসা পড়ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু বসেন, এখান থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত ইহুদি যা আছে সব সমান করে নেব, সবগুলো সমান করে নেব, একদম একবারে রাখুন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আলীরে বলছে, আলী থামো থামো, রাখো, আগে প্রত্যেককে কিন্তু কালেমার দাওয়াত দিবা, এরপরে যদি না মানে তারপরে যুদ্ধ করবা, অর্থাৎ ঈমানের দাওয়াত দিবা আগে। তখন নবীজি উনাকে বলছে, শোনো, যদি তোমার দ্বারা একজন ব্যক্তি হেদায়েত পায়, আল্লাহকে পেয়ে যায়, কালেমার সন্ধান পায়, তো গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে দেওয়ার চাইতে এটা উত্তম হবে। কোরআন শরীফে আছে সূরা ইয়াসিনের মধ্যে 3 জন রাসূল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে 3 জন রাসূল এক এলাকায় আল্লাহর কালেমার দাওয়াত দিছে। ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়া ইদ জাআহাল মুরসালুন, এখানে আছে ইদ আরসালনা ইলাইহিম ইসনাইনি ফাকাদ্দাবুহুমা ফাআজ্জাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। এখানে সূরার মধ্যে ঘটনাটা আছে। তো ওইখানে আছে 3 জন রাসূল দিবানিশি মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিছে, বিনিময়ে 3 জনের দাওয়াতে কালেমা পড়ছে, ঈমান আনছে কেবল একজন।